নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করলাম, আর আপনাদের প্রচুর 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 কমেন্ট দেখছি। মানে অনেক দিন থেকে লক্ষ্য করছি, ভাবছি এই কমেন্টটার উত্তর না দিলে নয়। তো আজকে ভেবেছি ভিডিওর প্রথমেই কিছু ভিডিওতে তুলি আর না তুলি এই কমেন্টটার উত্তর আপনাদের সাথে আজকে শেয়ার করবই, অবশ্যই বলবো। তো চলুন, পুকুর পাড়ের দিকে এসছি। আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, যেমন আমাদের নতুন ক্যামেরা নেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা অনেকে বলেছেন সত্যি আমাদের নেওয়া হয়েছে, কারণ অনেকের অনেক রকম মন্তব্য, সবাই চাই একটু ভালো ভিডিও করার। তো আমরাও সেই উদ্যোগে চলছি, চেষ্টা করব ভালো। তো ক্যামেরা যাদের কাছে আমরা ক্যামেরা নিয়েছি সেখান থেকেই কিছু লোক আসবে ক্যামেরা সেটিং, তারপরে আরও কিছু ঠিক করতে। তো তারা আসবে, তো রান্না বান্না আজকে হবে, তারা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে। চলুন আজকে একটা ভিডিও শেয়ার করছি, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। আর ওই প্রশ্নের উত্তর তো দেবই, তার আগে চলুন একটু পুকুর পাড়টা ঘুরে নিই। এটা তো পুরো সূর্যমুখী ফুল গাছ সব তোলা হয়ে গেছে, আর এখন শুধু আছে ভুট্টা গাছ। ভুট্টাগুলো এখনও পাকেনি, কাঁচাই আছে। বেবিকর্ন, অনেক তরকারিতে দেখেছি বেবিকর্ন দেয়, অনেক কিছু বানায়ও। তো আপনারা যদি একটা রেসিপি বলেন এইরকম, আমি অবশ্যই পরের ভিডিও বা বাড়িতে চেষ্টা করে সবাই খাবো। এই দেখুন, কাকা তোমরা পুঁই শাক নিয়ে যেতে পারো বাড়িতে? নিয়ে যাবো, আজ দেখি কটা নিয়ে যাবা? আমরা তো খেলাম কতদিন, তোমরা নিয়ে যাবা। আর ওই জ্যাঠাকে বলবে যদি নেয় তো নিয়ে যেতে। এই দুদিন আগেই ডগগুলো কেটেছি, এই দেখুন আবার কচি কচি ডগ বেরিয়ে গেছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ওই ভিডিওটাতে। এই পারে দেখুন কত পরিমাণে ড্রাগন ফ্রুটের ফুল এসছে, এটা তো হয়েই গেছে হালকা হালকা। আর এইদিকে আমার গাছটায় ফুলে ভরে গেছে। আর আজকে মনে হয় কাকা কাকিরা আসবে বিকেল দিকেই, সকালে ফোন করেছিল। আর ওই দিদাকে নিয়েই আমাদের বাড়িতে আসছে, কারণ দিদাকে আগেই ভিডিওতে বলেছিলাম দেখার মতন ওখানে কেউ নেই। আছে আত্মীয় স্বজন আছে, তাও নিজের মেয়ের কাছে থাকা একটা অন্যরকমই শান্তি। তো বাবা বলল যাও তাহলে নিয়ে চলে এসো একবার, এখানে থাকুক সুস্থ হোক তারপরে বাড়ি যাবে। আর একটু মনটা ভালোও লাগছে, তিতলি ত্রিধা আসবে, ওরা নেই তো একদমই ভালো লাগছে না, বাড়িতে একা একা লাগছে। সকাল থেকে আমার ভিডিও শুরু করার পরে আমি আর আমার ভিডিও করতে পারিনি, কারণ আপনাদের তো আগেই বলেছিলাম যে ক্যামেরা সেটিং করতে লোক আসবে বাইরের থেকে। তো তারা চলে এসেছিলো, আর তারা এসে নতুন ক্যামেরা সেটিং করে দিয়েও গেছিলো। তারপর ওনারাই বলল যে ক্যামেরাতে আজকে একটা ভিডিও করো। তো বাড়ির ভিডিও শ্যুট হচ্ছিল, তাই জন্য আমার ভিডিও আর করা হয়নি। নতুন ক্যামেরা দিয়ে নতুনভাবে একটা ভিডিও করলাম, আর আমিই রান্না করেছিলাম। কেমন হয়েছে সেই ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে, অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে। আর রান্নাটা মোটামুটি হয়েছিল। আর এই গরমে উনুনের পাশে সত্যি খুব কষ্টকর, মানে রোদ নেই কিন্তু ভাবসা গরম। তারপর ভিডিও করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তারপরে আমার ভিডিও আর করা হয়নি। বিকেল দিক করে আমার দুই বোন চলে এসছে, এই দেখুন। আর ওদেরকে নিয়ে আবার সে আনন্দ শুরু হয়ে গেছে। মাথায় নে, মাথায় নে, ভাল লাগছে ক্লিপগুলো। এই যে ওর ওইটা নেবে, না এটা না, ওই যে তোমার লাল পরি আনো, না নীল পরি দেখি, খুব সুন্দর লাগছে। ও পড়বে, ও চটি পড়বে, দেখি দেখি ভালো। তোমার কাছে ছেলে ছেলে লাগছে। তো কালকে তো ভিডিওটা শুরু করেছিলাম, আমি একদমই ভিডিও করতে পারিনি। আর আপনাদেরকে বলেছিলামও যে একটা প্রশ্নর উত্তর দেবো, সেটাও দিতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম কালকের দিনটা। তারা এসেছিলো অনেক দূর থেকে, তাদের জন্য জলখাবার অনেক কিছু করছিল মা কাকিমারা। আমি রান্নার দিকে একটু ছিলাম। আর কালকে ভিডিও শ্যুট হয়েছে নতুন ক্যামেরা দিয়ে, অবশ্যই দেখবেন। তো আজকে সকাল থেকে শুরু করলাম, চলুন বাড়ি যাই, আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কমেন্টের উত্তরটা অবশ্যই দেব। আসো
হাত ধরো। টাটা করো, টাটা করো। হাঁটো, 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 হাঁটো। আসো, পা ফেলা, পা ফেলা। আরে ভয় না, আমি রয়েছি না। এবারে খাবা? দেবে না। দাও সবাইকে দাও। দাও দাও সবাইকে দাও, সবাইকে দাও, দাও দাও, সবাইকে দিতে হয়। নাও খাও তোমরা সবাই জামরুল। দিবি না? দিবি না কাউকে? না। এখন কেমন লাগছে? মোটামুটি লাগতেছে, হাত পা ভাঙিয়ে নিয়ে ব্যথা করতেছে এখনো? এই হাতও দুটো ভাঙিয়ে নিয়ে আগের থেকে একটু ভালো লাগছে? আগের থেকে একটু ভালো আছে। নাও তোমার ট্যাবলেট কে দাও যাও দিদা। দিদার কাছে যাও, আসো। তোমারই তো দিদা। যাবে না, দেখছো দিদার কাছেও যাবে না। যাবি না? দিদার কাছে যাবি না? মনে হচ্ছে একটা ভূত। বাবা যা যা যা। বোনকে দিদার কাছে দিলাম, আর বোন তো যাবেই না দিদার কাছে, তাও জোর করে দিলাম। তারপরে আমি চলে এসেছিলাম একটু আলু ভাজতে ওই জ্যাঠাদের জন্য। পান্তা ভাত ছিল, তো ভাই চপ নিয়ে এসছে, আর শুধু চপ দিয়ে পান্তা ভাত খাবে, তাই মা বললো একটু আলু ভেজে দে, তাই একটু ওই জ্যাঠাদের জন্য আলু ভাজলাম। তিতলিরা তো কালকে এসছে, তো তিতলির আবদার আমাকে আজকে আইসক্রিম বানিয়ে ওকে খাওয়াতে হবে। তো ঘরোয়া উপায়ে একটা আইসক্রিম বানাবো, তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নতুন ফ্রিজ কিনেছে, মাত্র 1 ঘন্টাতে খুব তাড়াতাড়ি জমে যায়। তো তিতলি চলে এসছে। তিতলি কি? আর ম্যাঙ্গো আইসক্রিম, ঠিক আছে? দুটো একসাথে আজকে করব, ঠিক আছে? চল তাহলে। দিয়েছি, এখন আমুল দুধ দিয়ে দেবো। এখানে আম নিয়েছি, এখন দেবো একটু চিনি। এখন দুধের ভিতর দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে দুধ চা। শপিং মল থেকে আইসক্রিমের এগুলো নিয়ে এসেছিলাম, কাপগুলো। আজকে এইগুলো দিয়েই বানাবো। আর এই দেখুন সুন্দর করে ফুটিয়ে ঠান্ডা করা হয়ে গেছে, এক এক করে দিয়ে দিই। আমি একবার বানিয়েছিলাম ক্যাম্পা দিয়ে। কেমন হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। উনি হবে তো ভালো? হ্যাঁ দিদি হবে। দেখি অল্প দিচ্ছি, তুই এইটা রেখে দিয়ে গেল। আস্তে করে রাখবি, পড়ে যায় না যেন, ঠিক আছে? খেয়েছিস? লুডু খেলছে তিতলি আর ঠাকুমা। দাও একটা পপকর্ন দাও। খাবো? আমার নিয়েও নিচ্ছ? উড়ি বাবা রে বাবা। আবার শুরু করছি। আইসক্রিম তো বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তো 4-5 বার লাইন চলে গেছে এর মধ্যে, তো হচ্ছেই না আইসক্রিম। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব, আইসক্রিমটা হয়নি। পরের ভিডিওতে আমি দেখাবো আইসক্রিমটা, আর অবশ্যই জানাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টের উত্তরটাও আমি দিতে পারছি না, আমাকে ক্ষমা করে দেবেন। আমি পরের ভিডিওতে সত্যি করে বলছি আমি দেব, কারণ একদমই সময় নেই আজকে। এখনই রেডি হয়ে আমি একটু পিসি বাড়িতে যাচ্ছি, তো এসে আপনাদেরকে আবার চলেও আসবো, যাব বিকেলের মধ্যে আবার চলে আসব। আর পরের ভিডিওতে আমি আইসক্রিম আর এই কমেন্টের উত্তরটা দেবই। আর এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।